আমার মতো চেষ্টা করেছি, যতটুকু পারছি আপনাদেরকে সাহায্য করেছি। আর তো করা যায় না। এমন ভাবে বলবেন না ডাক্তার বাবু, এই নাতিটা ছাড়া আমার আর কেউ নেই। টাকা পয়সা থাকলে আমি এতটা অনুরোধ করতাম না। আপনিও একটু বোঝবার চেষ্টা করুন। যদি আমার হাতে আরো সাহায্য করবার মতো উপায় থাকতো, আমি আপনাকে না করতাম না তো। তাহলে কি নাতিটাকে আর বাঁচানো যাবে না? আপনার নাতির বড় রোগ হয়েছে। এই রোগ সারাতে হলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তো। এখন আমি কি করব? কোথায় যাব? কিভাবে আমার নাতিটাকে বাঁচাবো আমি কিছুই বুঝতে পারছি না। সেটা আপনি একটু দেখুন কিভাবে কোনো ব্যবস্থা করা যায়। তবে খুব দ্রুত চিকিৎসা করান, আপনার নাতির হাতে কিন্তু সময় বেশি নেই। না না, আমি আমার নাতির কিছু হতে দেব না। আমি আমার নাতিকে আমার কাছেই রাখবো। ও ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই। একটা কাজ করুন, দ্রুত টাকার ব্যবস্থা করুন, তারপর আমার কাছে আসুন। আমি চিকিৎসা শুরু করব। আমি যতটুকু পেরেছি ততটুকু সাহায্য তো করেছি। ঠিক আছে ডাক্তার বাবু, তাই হবে। ও দিদিমা, তোমার এখন আসবার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আমার আসতে একটু বেশি দেরি হয়ে গেল রে। ডাক্তারের সাথে কথা বলতে হয়েছে তো, এই কারণে। তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে, আর আমি ভাবলাম তুমি কোথায় না কোথায় গেছো। তুমি ডাক্তারের থেকে ওষুধ এনেছো আমার জন্য? ওষুধ তো এখন ডাক্তারের কাছে নেই। ডাক্তারের কাছে ওষুধ আসলেই আমি গিয়ে নিয়ে আসবো। ডাক্তারের কাছে ওষুধ নেই? আমার যে খুব কষ্ট হচ্ছে দিদিমা। আমি আর সহ্য করতে পারছি না। যন্ত্রণায় সারা শরীর মনে হচ্ছে ফেটে যাবে। এভাবে বলিস না রে, তোর কিছু হবে না। আমি তোর কিছু হতে দেব না। যেভাবেই হোক আমি তোকে সুস্থ করে তুলবই। এ কি দিদিমা, তুমি কান্না করছো? কান্না করো না। আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। তবে আমি তোমার সাথে বেঁচে থাকতে চাই। আমি বড় হয়ে তোমার সমস্ত অভাব অনটন দূর করে দেব। আমিও সেটাই চাই রে। তুই অনেক বড় হ, অনেক বছর বেঁচে থাক, হাসি খুশি থাক। তাহলে তুমি চিন্তা করো না। তুমি যখন আছো আমার কিচ্ছু হবে না। তুমি শুধু সময় মতো গিয়ে আমার ওষুধ নিয়ে এসো, তাহলেই আমি বেঁচে যাব। হ্যাঁ, আমি আনবো। তোর জন্য ওষুধ অবশ্যই আনবো। আমি তোকে বাঁচাবোই বাঁচাবো, যেভাবেই হোক। কি গো, ও বাড়ির বুড়িমার কি খবর কি? সারাদিন দেখছি এদিকে ওদিকে যাওয়া আসা করছে, পাগল টাগল হয়ে গেল নাকি? পাগল তো হতেই হবে। নাতিটার অবস্থা দেখেছো? পরাণ যাবে যাবে অবস্থা। এই অবস্থায় কে ঠিক থাকতে পারে বলো তো? ও বুড়ির তো নাতি ছাড়া কেউ নেই। নাতির যদি কিছু হয়ে যায় তাহলে বুড়ি একদম পাগল হয়ে যাবে। এটা তুমি লিখে রাখো। পাগল হবে কি, এখনই তো পাগল হয়ে গেছে। রাস্তাঘাটে চলার সময় দেখি একাই কি কি যেন বিড়বিড় করতে করতে চলেছে। কি বলছো তুমি? এরে, এটা তুমি কি শোনালে বলো তো? একদম বেশ হয়েছে, এই বুড়ি বেশি বার বেড়েছিল। তা নয় তো কি, আমি যদি কিছু করতাম তাহলেই বলবে সমস্যা। এটা করেছো কেন, ওটা করনি কেন। এখন একদম ওপরওয়ালা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর কয়েকটা দিন অপেক্ষা করো। বুড়ির হাতে টাকা পয়সা নেই তো, ধার দেনা করে আর কতকাল ওই নাতিটাকে টানবে? আজকাল মানুষ নিজেদের সন্তানকে টেনেই কুল পায় না, তাও আবার সেই সন্তান বড় হয়ে বাবা মাকে দেখে না। আর এই বুড়ির আছে নাতিকে নিয়ে, বড় হয়ে এই নাতি বুড়িকে দেখবে। এই পাগল বুড়ি সেই আশাতেই তো নাতিটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে, তবে সেগুড়ে বালি। তুমি দেখবে কাল পরশু আবার আমাদের কাছে ধার চাইতে আসবে। এবার যদি ধার চাইতে আসে না, একদম মুখে ঝামা ঘষে দেব আমি। একদম দিও। কত কথা শুনিয়েছে আমাদেরকে, সেই সমস্ত কথার প্রতিশোধ নেওয়ার সুযোগ এখনই এসেছে। তাই কথা শোনাতে একদম ছাড় দেবে না। আমার কাছে একদম কোনো ছাড় নেই, মুখে একেবারে ঝামা ঘষে দেব।
দিদিমা, আমার যদি কিছু হয়ে যায় তুমি একা একা থাকতে পারবে তো? নিশ্চয়ই নিজের কোনো যত্ন নেবে না। আমি না থাকলে তুমি কোনো কিছুই তো ঠিকঠাক ভাবে করতে পারো না। কি সব অলক্ষণে কথা বলছিস বলতো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। এখন এসব কথা বলতে নেই। তুই বেঁচে থাকবি না কেন? কি জানি ওপরওয়ালা কখন কাকে নিয়ে যায় বলা তো আর যায় না। দিদিমা, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে জ্বালানোর মতো কয়েকজন মানুষ থাকা দরকার। আমার জীবনে কোনো মানুষ নেই, একমাত্র তুই ছাড়া। তুই জ্বালাবি না তো কে জ্বালাবে? তাহলে শেষবারের মতো আর একবার তোমাকে একটু জ্বালাতে চাই। এই শীতের দিনে তোমার হাতের ভাপা পিঠে বড্ড মনে পড়ছে। তার মানে তুই ভাপা পিঠা খাবি তাই তো? সেটা তো আমাকে বললেই হয়। এত নাটক করার কি প্রয়োজন ছিল শুনি? কিভাবে বলবো? অভাব অনটনের সংসারে হঠাৎ করেই তো তোমাকে বলতে পারি না দিদিমা ভাপা পিঠে খাবো। তোমার হাতের সেই ভাপা পিঠের স্বাদ এখনো মুখে লেগে আছে। গ্রামের সবাই কত প্রশংসা করে কলাবতী বুড়ির ভাপা পিঠা বলে। পাগল ছেলে একটা! তুই বলেছিস আর আমি তোকে খাওয়াবো না, সেটা হয় নাকি? আমি অবশ্যই তোকে খাওয়াবো। ঠিক আছে দিদিমা, তোমাকে অনেক ধন্যবাদ। ডাক্তার দেখানোর টাকা পাচ্ছি না, এখন ভাপা পিঠে ওকে আমি কিভাবে খাওয়াবো? এ উপরওয়ালা, আমাকে একটা পথ দেখাও। নাতিটার এই ইচ্ছে আমি অপূর্ণ রাখতে চাই না। ওই দেখো দেখো, পাগল বুড়িটা সকাল হতে না হতেই আমাদের বাড়িতে চলে এসেছে। কি হলো বুড়িমা, তুমি আবার আমাদের বাড়িতে এসেছো কেন? এসেছিলাম কিছু টাকা দান দেওয়ার জন্য। কিছু টাকা হবে তোদের কাছে? আচ্ছা বুড়িমা, তোমার কাছে এই কথাটা ছাড়া আর কোনো কথা নেই নাকি? যখনই দেখা হয় তখনই ধার চাও টাকা, সমস্যা কি তোমার? কোন সমস্যায় আছি সেটা তো তোরা জানিস। তোরা আমার প্রতিবেশী, তোরা আমার সুখে দুঃখে থাকবি না তো কারা থাকবে? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তোমার দুঃখের সময় আমরা তোমার সঙ্গ দিতে পারছি না। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে একটা কাজ কর, আমাকে কিছু চাল আর একটু গুড় দিতে পারবি? আমি আমার নাতিটাকে একটু ভাপা পিঠা খাওয়াবো। ঢং! আর চোখে দেখছে নাকি মরে যাচ্ছে, চিকিৎসা করানোর টাকা নেই, আর এই নিয়ে এসেছে ভাপা পিঠে বানাতে। নাতিটা খেতে চেয়েছে, এই ইচ্ছে যদি আমি অপূর্ণ রাখি তাহলে নাতিটা খুব কষ্ট পাবে রে। সেটা দিদিমা হয়ে আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। তুমি সহ্য করতে পারবে না তাতে আমাদের কি? আমাদের তো কিছু যাবে আসবে না। তাছাড়া তোমাকে আমরা আগেই বলে দিচ্ছি, আমরা কোনো সাহায্য করতে পারবো না। একটু দয়া কর আমাকে, একটুখানি চাল আর একটু গুড় দিলেই হবে। নাতিটাকে যদি আমি একটা পিঠা বানিয়ে খাওয়াতে পারি তাহলেই হবে। দেখো বুড়িমা, বুড়ি হয়েছো, এখন তোমার হাতের ভাপা পিঠা এতটাও ভালো হবে না। আগের সেই কলাবতী বুড়ির ভাপা পিঠের স্বাদ এখন থাকবে না। আরে ধুর, এত কথা বলার দরকার আছে নাকি? আমরা কোনো সাহায্য করতে পারবো না। তুমি এখান থেকে যাও, যাও বলছি। ও দিদিমা, তুমি কান্নাকাটি করছো কেন গো? কি হয়েছে? কিছু হয়নি রে, এমনিতেই কান্নাকাটি করছি। একটু খারাপ লাগছিল তো, এই কারণে। তুই অসুস্থ, আমার খারাপ লাগবে না বল? আমি জানি দিদিমা তুমি কেন কান্নাকাটি করছো। নিশ্চয়ই তুমি কারোর কাছে ধার চাইতে গিয়েছিলে আর তারা তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুই কতটা বুদ্ধিমান আর ভালো, উপরওয়ালা তোর সাথে এমন কেন করলো বলতো? ভালো মানুষদের সাথে সব সময় এমনটাই হয়। সেসব কথা তুমি বাদ দাও, তুমি চিন্তা করো না। আমি ভাপা পিঠে খাবো না, তোমাকে আর কারোর কাছে ধার চাইতে যেতে হবে না। খাবি না কেন রে? এক জায়গায় গিয়ে পাইনি, অন্য জায়গায় গিয়ে পেতেও পারি। আমি যেভাবে হোক তোকে ভাপা পিঠা খাওয়াবো।
তোর ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। এমন পাগলামি করো না দিদিমা, আমি তোমার কাছে এমনিতেই খেতে চেয়েছি, আমার অমন ইচ্ছে নেই খাওয়ার। পাগলামি আমি করছি না, পাগলামি এখন তুই করছিস। তুই না না করছিস কেন? আমি চাই না কেউ তোমাকে অপমান করুক। কেউ তোমাকে অপমান করে কথা বললে আমার ভালো লাগে না, খারাপ লাগে, এটা তুমি বোঝো না। আর তোর কোনো আবদার আমি পূরণ করতে পারি না, তাতেই আমার খারাপ লাগে। এটা তুই বুঝিস না? তুই এমন করিস না। তুমি আমার কথা শুনবে না তো? ঠিক আছে, তোমাকে আমি আর কোনো কথাই বলবো না। তোমার যা খুশি তুমি তাই করো। কে গো কলাবতী, তোমার কি অবস্থা? তুমি ভিক্ষে করতে বেরিয়েছো নাকি? আরে তোমার কি অবস্থা হয়েছে? কি করব বাবু, আমার হাতে যে আর কোনো উপায় নেই। আমি নিরুপায় হয়েই এই ভিক্ষার পথ বেছে নিয়েছি। এককালে গ্রামে তুমি ভাপা পিঠে বিক্রি করতে। এই গ্রামে তোমার ওই পিঠের জনপ্রিয়তা কত বেশি ছিল তুমি তা জানো না? সেসব আগের কথা, এখন টাকা পয়সাও নেই, ওসব বানাতেও পারি না। তাছাড়া বানানোর জন্য মনও লাগে। সেটা না হয় বুঝলাম, শুনলাম তোমার নাতি নাকি অসুস্থ। তোমার নাতির এখন কেমন অবস্থা? সেই নাতির জন্যই তো ভিক্ষা করতে বের হয়েছি। নাতিটা চিকিৎসা করাতে পারছি না, ডাক্তার বলেছে আর সাহায্য করতে পারবে না। এদিকে নাতিটা বলেছে ভাপা পিঠা খাবে। জগদীশের কাছে গিয়েছিলাম, ওরা তাড়িয়ে দিল আমাকে। তুমি যে কি করো না, তুমি তো একবার আমার কাছেও আসতে পারতে। আমার কাছে না এসে তুমি ওদিকে যাচ্ছ, আমি কি মরে গেছি? সবকিছুর জন্যই যদি আপনার কাছে যাই, তাহলে একদিন আপনিও আমাকে অপমান করবেন। এমনিতেও আপনি আমার কাছে অনেক টাকা পান। সেসব কথা বাদ দাও, এখন তোমাকে আমি টাকা দিচ্ছি। এ টাকা দিয়ে তোমার নাতির জন্য চাল আর গুড় কিনে নিয়ে যাও। তোমার নাতিকে ভাপা পিঠে বানিয়ে খাওয়াও, বুঝলে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। এই পৃথিবীতে খারাপ মানুষের পাশাপাশি এখনো ভালো মানুষ বেঁচে আছে। ভালো মানুষ না থাকলে এই পৃথিবীটা আর পৃথিবী থাকতো না। এই যে জগদীশ, এদিকে এসো এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলুন বাবু, কি বলবেন? বলছি, তোমরা কি মানুষ নাকি পশু? তোমরা মানুষ হয়েও মানুষের থেকেও তো জঘন্য। তোমরা কিভাবে পারো একজন অসহায় মানুষের সাথে এমন করতে? আমরা আবার কি করলাম? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করনি, কিন্তু কাউকে অপমান করতেও তো পারো না তোমরা। তোমরা কিভাবে ওই অসহায় বুড়িকে অপমান করছো, তাকে নিয়ে হাসি ঠাট্টা করছো শুনে। ও আচ্ছা, ওই পাগল বুড়ির কথা বলছেন তো? ও তো একটা পাগল। ওই পাগলকে নিয়ে হাসি ঠাট্টা সবাই করতে পারে। চুপ করো তুমি। তোমাদের সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার সামনে আবারও তোমরা বুড়িকে নিয়ে হাসি ঠাট্টা করছো। বুড়ি নিশ্চয়ই আপনার কাছে বিচার দিয়েছে, তাই তো? ওই বুড়ি তোমাদের মতো বিকৃত মন মানসিকতার মানুষ নয় যে আমার কাছে তোমার নামে বিচার দেবে। তাহলে আপনি জানলেন কিভাবে? আমি যেভাবে হোক জেনেছি। শুধু তোমাদেরকে এই কথাটাই বলছি যে মানুষ হিসেবে তোমাদের লজ্জা হওয়া উচিত। দেখুন বাবু, এসবের মধ্যে আপনি ঢুকবেন না। এসবের মধ্যে আমি ঢুকতেও চাই না, কারণ এসবের মধ্যে ঢুকলে তোমাদের সাথে মিশতে হবে। আর কোনো জানোয়ারের সাথে আমি মিশতে চাই না। এরপর আর যেন কখনো না দেখি যে বুড়িকে তোমরা অপমান করে কথা বলছো। দিদিমা, ও দিদিমা, কোথায় গেলে তুমি? আমার কাছে একটু এসে বসো, আমার শরীরটা ভালো লাগছে না। এই তো হয়ে গেছে রে, আমি এখনই ভাপা পিঠা নিয়ে আসছি তোর জন্য। তুই এখনই পিঠা খেতে পারবি। বাবা পিঠে পরে হবে, আগে তুমি এখানে এসে একটু বসো। আমার ভালো লাগছে না দিদিমা, তুমি এসে আমার সাথে একটু কথা বলো। আমার মনে হচ্ছে আমি এখন মরেই যাব। কিরে, কি হয়েছে? আরে একটু পরেই তো ভাপা পিঠা হয়ে যেত। আমি একসাথে ভাপা পিঠা নিয়েই তোর কাছে আসতে পারতাম। ওসব কথা তুমি বাদ দাও, তুমি আমার মাথায় একটু হাত রাখো।
আমার একটুও ভালো লাগছে না। আমার সারা শরীরে যন্ত্রণা শুরু হয়েছে। কি বলছিস? হে উপরওয়ালা, তুমি আমার নাতিটাকে আর যন্ত্রণা দিও না। ওকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, মুক্তি দাও। দিদিমা, তুমি ঠিকভাবে থাকবে, আমার জন্য একদম চিন্তা করবে না। আমি একদম ভালো থাকবো, তুমি নিজের খেয়াল রেখো। তুই এরকম কথা কেন বলছিস? তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমাকে যেতে হবে দিদিমা, আমি আর থাকতে পারবো না এখানে। তুমি আমার জন্য চিন্তা করো না, আমাকে বিদায় দাও দিদিমা। আহ, আহ, আহ। হে উপরওয়ালা, শেষমেশ তুমি আমার কোল খালি করে নিয়েই গেলে, আমার কাছে রেখে দিলে না। আমার রুদ্র, রুদ্র, এত কষ্ট করে আমি বাপা পিঠা বানিয়েছি তোর জন্য, আর তুই কিনা সেই বাপা পিঠা না খেয়েই অপূর্ণ ইচ্ছে নিয়ে চলে গেলি। এটা আমি কি করে ভুলে যাব রে? বুড়িমা, তোমার নাতিটা অবশেষে মরেই গেল। হ্যাঁ, আমার নাতি মরে যায়নি, তোরা আমার নাতিকে খুন করেছিস। তোরা খুনি, তোরা সবাই খুনি, এই গ্রামের সবাই খুনি। এইসব কি বলছো? নাতি মরে যাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তোমার নাতি তো রোগে মারা গেছে, তাকে আবার কে খুন করবে? তোরা করেছিস, এই গ্রামের সবাই মিলে আমার নাতিকে খুন করেছে। সবাই যদি সাহায্য করতো তাহলে আমার নাতিটা আজকে বেঁচে থাকতো। দেখো বুড়িমা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন নাতির সৎকারের ব্যবস্থা করো। তুমি তো করতে পারবে না, আমরাই করে দিচ্ছি। ওরে আমার সমাজ সেবক, যখন দরকার ছিল তখন সাহায্য করতে আসিসনি, এখন মৃত মানুষকে নিয়ে আধিক্যতা দেখানো হচ্ছে। এভাবে বলছো কেন? নাতিটা সৎকার করতে হবে না নাকি? নাকি এভাবেই ফেলে রাখবে? এমন করব না তো কেমন করব? আমি তো পাগল। পাগল মানুষের থেকে আর ভালো ব্যবহার কিভাবে করে? আমি পাগল, আমি পাগল। মনে হচ্ছে বুড়িমা আসলেই পাগল হয়ে গেছে, নাতির মৃত্যু সহ্য করতে পারেনি। তোরা আমাকে পাগল বানিয়েছিস, তোরা আমাকে আগেও পাগল বলতিস, এখন তোদের জন্যই আমি পাগল হয়েছি। গিন্নি, বুড়িমাকে এভাবে রাখা যাবে না। তুমি একটা কাজ করো, বুড়িমাকে নিয়ে ভেতরে যাও, আমি রুদ্রর সৎকারের ব্যবস্থা করছি। আমি পাগল, আমি পাগল, আমি পাগল। কি গো ডাক্তার, কি অবস্থা তোমার? ডাক্তারি কেমন চলছে গ্রামে? এই তো বাবু, ভালোই চলছে। তা আপনি হঠাৎ করে আমার কাছে কোনো বিপদ আপদ হলো নাকি? আমার তেমন কিছুই হয়নি। তোমাকে এই গ্রামে রাখা হয়েছে কেন? নিশ্চয়ই গ্রামবাসীদের সেবা করবার জন্য, তাই না? অবশ্যই, আমি মানুষের সেবা করবার যথেষ্ট চেষ্টা করি। কেন বাবু, কি হয়েছে? যদি সেটাই হয় তাহলে তুমি বুড়ির নাতির চিকিৎসা করলে না কেন? তাকে ফিরিয়ে দিয়েছো কেন? দেখুন বাবু, আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা তো সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারি না, কিছু পয়সা আমাদেরকেও নিতে হয়। বুড়ির নাতির চিকিৎসার জন্য আমি যথেষ্ট সাহায্য করেছি। যখন দেখলাম আর পারছি না, তখন বুড়িকে বলেছি টাকা জোগাড় করতে। তুমি তো ভালোভাবেই জানো বুড়ির অবস্থা কেমন। তোমার টাকার প্রয়োজন হলে আমার কাছে গিয়ে জানাতে পারতে, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতাম। আমি তো সেটা বুঝতে পারিনি বাবু, যদি বুঝতে পারতাম তাহলে আপনার শরণাপন্ন হতাম। এখন আমাকে কি করতে হবে সেটা বলুন। শোনো, বুড়ির নাতির চিকিৎসা শুরু করো। বুড়ির নাতিকে যেভাবেই হোক ভালো করতে হবে। যত টাকা লাগে আমি দেব। আমি চাই না আমার এই গ্রামের মানুষজন এরকম বিনা চিকিৎসায় মারা যাক। আপনি যখন বলছেন আমি অবশ্যই শুরু করব। আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব বিনামূল্যে চিকিৎসা করবার। এরপরও ওষুধের যে খরচপাতি রয়েছে সেগুলো আমাকে দিলেই হবে। ঠিক আছে, সেসব তুমি নিয়ে এবারে সঠিক সময় পেয়ে যাবে। তুমি চিকিৎসাটা শুরু করো, এসব নিয়ে চিন্তা করবে না। ওই বুড়িমার নাতিকে ভালো করে দাও, এটাই আমার শেষ কথা। কি গো বুড়িমা, তোমার নাতি কোথায়? নাতির চিকিৎসার ব্যবস্থা তো হয়ে গেছে। আপনি আমার নাতির চিকিৎসা করতে এসেছেন ডাক্তার বাবু, কিন্তু আমার নাতি তো ভালো হয়ে গেছে, যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। আর কখনোই আমার নাতির যন্ত্রণা হবে না, চিকিৎসার দরকার হবে না। কি বলছো কি গো? এত কঠিন রোগ এভাবে তো সারানো যায় না, চিকিৎসা ছাড়া কিভাবে সেরে গেল? সবই উপরওয়ালার কৃপা।
উপরওয়ালা নিজেই চিকিৎসা করে আমার নাতিটাকে তার কাছে নিয়ে গেল। আমার নাতি চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আমার নাতি এখন সম্পূর্ণ সুস্থ, ওর আর কোনো রোগ নেই। মানে কি বলছো তুমি বুড়িমা? তার মানে মানে বলতে চাইছো তোমার নাতি মারা গেছে, তাই তো? চুপ চুপ, আমার নাতি মারা যায়নি, আমার নাতি মারা যেতে পারে না। আমার নাতি তো ভালো হয়ে গেছে, উপরওয়ালা তার কাছে নিয়ে গেছে। এখন আমার নাতি একদম ভালো থাকবে। ভাপা পিঠা পাঠিয়ে দেব। কিসের ভাপা পিঠা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুই আমাকে একটু ভালোভাবে বলো তো। কলাবতী বুড়ির ভাপা পিঠা বেশ জনপ্রিয় পিঠা। আমার নাতি ওপরে বসে খাবে, ওপরে বসে খাবে। মনে হচ্ছে অবশেষে গ্রামের মানুষের কথাই সত্যি হলো। নাতিটা মারা যাবার পর বুড়ি যে সেই পাগল হয়েই গেল। ডাক্তার হিসেবে আজকে নিজেকে বড্ড ব্যর্থ মানুষ মনে হচ্ছে। হায় রে বুড়িমা, এক সময় এই গ্রামে কতটা জনপ্রিয় ছিল, আর এখন পাগল হয়ে পথে পথে ঘুরছে। কত অন্যায় করেছি বুড়িমার সাথে, উপরওয়ালা আমাদের ক্ষমা করবে না। ঠিক কথা বলেছ গিন্নি, বুড়িমার সাথে অমন করা উচিত হয়নি। যদি আমরা বুড়িমার সাথে অমন না করতাম তাহলে হয়তো বুড়িমার নাতিটা শেষমেশ নিজের ইচ্ছাটা পূর্ণ করে যেতেই পারত। ঠিক বলেছ, সেদিন হয়তো ভাপা পিঠা খেতে পারতো, তার পরের দিন ছেলেটা মারা গেল। আমরা আসলে মানুষ না, আমরা মানুষ নামে কলঙ্ক। মতিলাল বাবু আমাদের চোখে ধুলো দিয়েছে, তবে একটু দেরি হয়ে গেছে। শুনলাম বুড়িমার নাতিটা নাকি শেষমেশ চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছিল। এখন আর চিকিৎসার ব্যবস্থা হয়েই বা কি হবে? যখন হওয়ার ছিল তখন তো হতে পারেনি, আমরাই কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। ব্যবস্থা গ্রহণ করলে বুড়ির নাতিটা বেঁচে থাকতো, আর আজকে বুড়িরও এমন দশা হতো না। মজা